25 বছর ধরে একটা রেলওয়ে প্ল্যাটফর্মই ছিল তার চেনা পৃথিবী। নিজের বলতে কেউ ছিল না, মুখে ফুটতো না কোনো ভাষা। অথচ আজ তার চলে যাওয়ায় পুরো একটা উপজেলার মানুষের চোখে পানি। একটি নির্মম রাত, কয়েকজন দুর্বৃত্ত আর মাত্র 40,000 টাকা। ব্যাস এইটুকুর জন্যই কেড়ে নেওয়া হলো 70 বছরের এক অসহায় বাক প্রতিবন্ধী বৃদ্ধার প্রাণ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা শুধু একটি অপরাধের খবরই বলবো না, আজ আমরা উন্মোচন করব বাংলাদেশের সমাজের ভেতরের এক চরম নিষ্ঠুরতা। সেজন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি জানাই। এই ঘটনা থেকে যাতে সবাই সতর্ক হয়ে যায় যে আর কোনোদিন যাতে এই ধরনের ঘটনা না ঘটানোর সাহস পায়। ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে, যেখানে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম, যাকে সবাই ভালোবেসে বুবি বলে ডাকতেন, হামলা চালায় এবং তাকে শারীরিকভাবে জখম করে এবং তার সারা জীবনের সঞ্চিত যে অর্থ ছিল সেই টাকা তারা আত্মসাৎ করে নিয়ে যায়, চুরি করে নিয়ে চলে যায়। পরবর্তীতে সে ঘটনা ঘটার পরে আমাদের এখানে আসার পরে অন ডিউটি মাস্টার কাছে আসার পরে সে ঘটনা খুলে বলে। সে তো বাক প্রতিবন্ধী মানুষ, কিছু বলতে পারে না, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে যে কেউ। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু পরিস্থিতি আরও অবনতি হওয়ায় যখন নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল, তখন পথেই দিবাগত রাত 1:15টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, কে এই বুবি? কেন পুরো এলাকার মানুষ তাকে নিজেদের পরিবারের সদস্য মনে করত? আর কেনই বা এই অবলা বৃদ্ধা ছিনতাইকারীদের টার্গেটে পরিণত হলেন? ঘটনার সাথে যারা জড়িত, এই বৃদ্ধা মা, এই অসহায় মাকে যারা আঘাত করেছে, তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। সার্বিক গল্পের শুরুটা আজ থেকে প্রায় 25 বছর আগে। তখনকার মেথিকান্দা স্টেশনের লোকজনের স্পষ্ট মনে আছে, একদিন হঠাৎ করেই ট্রেনে চড়ে এই স্টেশনে এসে নেমেছিলেন এক বাক প্রতিবন্ধী নারী। তারপর ট্রেন চলে গেছে, দিন গেছে, মাস গেছে, বছর গেছে, কিন্তু তিনি আর কোথাও ফিরে যাননি। এই মেথিকান্দা স্টেশনেই হয়ে উঠেছিল তার একমাত্র ঠিকানা। আমরা এখানে এসে ওনাকে কিছু টাকা সহযোগিতা করে গিয়েছিলাম এবং আরো কিছু টাকা আমরা আজকে ওনাকে দিব। বিভিন্ন লোকজন এসে ওনাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, সেটা আমরা দেখতে পাই ইনশাআল্লাহ। তিনি স্টেশনে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত কেউ ছিলেন না, কিন্তু প্রতিদিন সকাল হলেই নিজের উদ্যোগে ঝাড়ু হাতে পুরো স্টেশন পরিষ্কার করতে নেমে পড়তেন। তার এই নীরব পরিশ্রম দেখে স্টেশনের ছোট ছোট দোকানদার আর নিয়মিত যাত্রীরা তাকে ভালোবেসে 10 টাকা 20 টাকা করে দিতেন। মাঝে মধ্যে পেটের তাগিদে তাকে ভিক্ষা করতেও দেখা গেছে। স্টেশনের যাত্রী আর স্থানীয়দের দেওয়া এই যত সামান্য সহায়তা দিয়েই চলত বুবির জীবন। আমাদের সমাজে একটা প্রবাদ আছে, বিন্দু বিন্দু জলেই সিন্ধু গড়ে ওঠে। বুবির জীবনটা ছিল ঠিক তেমনি। প্রতিদিন মানুষের কাছ থেকে পাওয়া 10 টাকা 20 টাকা করে খরচ বাঁচিয়ে অল্প অল্প করে নিজের থাকার ছোট্ট ঘরে তিনি জমিয়েছিলেন প্রায় 40,000 টাকা। আমাদের শহরের কোনো ধনী মানুষের কাছে হয়তো এটা একবেলার রেস্তোরাঁর বিল কিংবা একটা সাধারণ শপিংয়ের খরচ, কিন্তু বুবির কাছে এই টাকাটা ছিল 25 বছরের প্রতিটি দিনের রক্ত জল করা ঘামের সঞ্চয়। হয়তো জীবনের শেষ দিনগুলোতে কারোর মুখাপেক্ষী না হয়ে বেঁচে থাকার একটাই অবলম্বন ছিল এই টাকাটা, কিন্তু তিনি জানতেন না তার এই তিল তিল করে জমানো সঞ্চয়ই একদিন তার জন্য কাল হয়ে দাঁড়াবে। দর্শক, গল্পের একটা ভয়ঙ্কর টুইস্ট আসে গত শনিবার দিবাগত রাত 2টার দিকে। তখন পুরো মেথিকান্দা স্টেশন গভীর ঘুমে আচ্ছন্ন, চারদিক নিঝুম। ঠিক সেই সুযোগে বুবির ঘরে হানা দেয় কয়েকজন স্থানীয় দুর্বৃত্ত। তারা জানতো বৃদ্ধা বুবি টাকা জমিয়েছেন। ঘরে ঢুকেই তারা বুবির কাছে সেই জমানো টাকা দাবি করে। মুখে ভাষা না থাকলেও বুবি হয়তো বুঝতে পেরেছিলেন তার জীবনের একমাত্র অবলম্বন কেড়ে নেওয়া হচ্ছে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান এবং নিজের সঞ্চয় বাঁচাতে বাধা দেবার চেষ্টা করেন। ঠিক তখনই নেমে আসে এক চরম নির্মমতা। অসহায় 70 বছরের এই বাক প্রতিবন্ধী বৃদ্ধাকে লোহার রড বা লাঠি দিয়ে পেটায় দুর্বৃত্তরা। বুবির চিৎকার করার কোনো ক্ষমতা ছিল না, ফলে রাতের অন্ধকারে তার সেই বোবা কান্না স্টেশনের দেয়াল পার করে কারোর কাছে পৌঁছায়নি।
টাকাটা লুট করে নিয়ে অনায়াসে পালিয়ে যায় সেই নরপশুরা। পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা বুবির ঘরে গিয়ে তাকে গুরুতর আহত এবং মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। ঘটনাটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তখন পুরো নরসিংদী জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বুবির চিকিৎসার জন্য এগিয়ে আসে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একজন ৭০ বছরের বৃদ্ধার শরীর সেই নির্মম আঘাত সহ্য করতে পারেনি। ৪ দিনের লড়াইয়ের পরে অবশেষে পৃথিবীর সব কষ্ট থেকে মুক্তি পেয়ে চলে গেছেন তিনি। বুবির এই চলে যাওয়াটা মেথিকান্দার মানুষ সহজে মেনে নিতে পারছে না। কেন জানেন? তথ্য মানুষ ভুলে যায়, কিন্তু ইমোশন বা আবেগ মানুষ মনে রাখে। বুবি শুধু একজন পরিচ্ছন্ন কর্মী ছিলেন না, তিনি ছিলেন মেথিকান্দা স্টেশনের একজন জীবন্ত ল্যান্ডমার্ক। ২৫ বছর ধরে যারা এই স্টেশনে যাতায়াত করেছেন তারা প্রত্যেকেই বুবির শান্ত মুখটা দেখে অভ্যস্ত ছিলেন। কোনো কথা না বলেও তিনি মেথিকান্দার প্রতিটি মানুষের মনের খুব কাছে চলে গিয়েছিলেন। কিন্তু এখানেই শেষ নয়, আসল প্রশ্নটা এখন প্রশাসনের দিকে। নিউজ অ্যানালাইসিস করলে দেখা যায় এই ঘটনা আমাদের রেলওয়ে স্টেশনগুলোর নিরাপত্তা ব্যবস্থার এক চরম কঙ্কালসার রূপ বের করে এনেছে। একটি সরকারি রেলওয়ে স্টেশনে রাতের বেলা একজন বৃদ্ধা একা থাকছেন। সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা বা পর্যাপ্ত নিরাপত্তা প্রহরী ছিল কিনা তা খতিয়ে দেখবার সময় এসেছে। কেন অপরাধীরা এত সহজে একটি স্টেশনের ভেতরে ঢুকে এমন অপরাধ ঘটিয়ে পালিয়ে যেতে পারল? রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনও মোহাম্মদ মাসুদ রানা জানিয়েছেন, গত ৫ জুলাই রাতেই প্রশাসনের পক্ষ থেকে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর বুবির লাশ যথাযথ মর্যাদায় রায়পুরায় দাফন করা হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, ঘটনার এতদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কোনো অপরাধীকে আটক করতে পারেনি। পুলিশের দাবি তারা অপরাধীদের শনাক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। তবে স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, এই ধরনের ভাসমান বা অসহায় মানুষদের মামলার ক্ষেত্রে অনেক সময়ই তদন্ত ঝিমিয়ে পড়ে। বুবির যেহেতু নিজের বলতে কোনো পরিবার নেই, তাই তার পক্ষে আদালতে দাঁড়িয়ে লড়াই করার মতো কেউ নেই। ইতিহাস সাক্ষী দেয়, একটি সমাজ কতটা উন্নত তা পরিমাপ করা যায় সেই সমাজের সবচেয়ে দুর্বল এবং অসহায় মানুষটি কতটা নিরাপদে আছে তা দেখে। ৭০ বছরের এক বোবা বৃদ্ধা, যিনি ২৫ বছর ধরে একটা সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করে গেলেন, দিন শেষে সেই সমাজ তাকে ন্যূনতম নিরাপত্তাটুকু দিতে পারল না। ২৪,০০০ টাকার লোভ কি বাংলাদেশের সমাজের ভেতরের মানুষকে এতটাই পশুর স্তরে নামিয়ে দিল? বুবি চলে গেছেন, কিন্তু মানুষের বিবেকের সামনে রেখে গেছেন একটি বিরাট প্রশ্নচিহ্ন। এই নির্মম ঘটনা নিয়ে আপনার অনুভূতি কি? বুবির ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি আসলেই কি করতে পারবে প্রশাসন? বাংলাদেশে এরকম ছিন্নমূল মানুষদের জন্য সরকার কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।